ফজলুর রহমান বাবুর বিপরীতে কাজটা করতে হবে। তা আমি তো খুব খুশি, মানে আমি বলছি আল্লাহ উনার বিপরীতে আছে। তখন আমার মাথায় তেমন কিছু মানে হয়নি, খুশিটাই মেইন ছিল। তো যেদিন আমি শুটিং স্পটে গেলাম, দেখলাম যে উনি আমার আগেই উপস্থিত। উনি মেকআপ নিতে বসেছেন। আমার তখন ওনাকে দেখে মনে হচ্ছে আল্লাহ জলজন তো আসলেই আসল ফজলুর রহমান বাবু। চিকিৎসক তো মানে আমার পেশা, আমি আজীবনই চিকিৎসক। এটা বাদ দেওয়ার প্রসঙ্গ কেন উঠবে? কেন আমি এটা বাদ দিতে যাব? একটা মানুষ তার যদি ক্যালিবার থাকে, সে অনেক অ্যাক্টিভিটির সাথে সংযুক্ত হতে পারে। এমন অনেক ডক্টর আছেন যারা অনেক সমাজসেবামূলক কাজ করেন, রাজনীতি করেন, হ্যাঁ, অন্য অনেক কিছুই করেন, অভিনয় করেন। তো তাই বলে তাকে একটা ছেড়েই আরেকটা করতে হবে এমন কোনো কথা নাই, আমি এটা মনে করি না। আমরা একটা ভিডিওতে দেখেছি আপনি শাকিব খানের সাথে সিনেমা করার জন্য রেডি হচ্ছেন, এবং আপনার কিছু কথা আমরা শুনেছি যে আপনি নাকি সিনেমা করবেন, এরকম একটা কথাও কিন্তু আপনি নিজে বলেছেন। আসলে এই ব্যাপারটা নিয়ে একটু মুখ বলবেন। আচ্ছা, মুভি করার বিষয়ে আমার মাথায় কোনো মানে এখনও কোনো চিন্তাভাবনা নাই যে আমি মুভি করব কি না বা মুভির বিষয়। তবে আমি সম্প্রতি একটা নাটক করেছি। নাটকের এডিটিংয়ের কাজ চলছে। নাটকটি খুবই মানে ভেরি সুন অন এয়ার হবে। তো নাটকটি করেছি মানে বিখ্যাত অভিনেতা ফজলুর রহমান বাবুর বিপরীতে। এটা একটা মেইন চরিত্রেই। তো আমি আশা করব যে আপনারা সবাই নাটকটা দেখবেন এবং বলবেন, অ্যাসেস করবেন যে সাবরিনা অভিনয় কেমন করলো। আচ্ছা, নাটক করার অভিজ্ঞতা একটু বলবেন। আসলে শুটিং এ যাওয়ার পরে আপনি আর যখন ডায়লগ দিতে পারেন নাই বা অনেক সময় ভুল হয়েছে, আপনার সামনে বাংলাদেশের এখন একজন লিজেন্ড, হ্যাঁ লিজেন্ড, আসলেই তার সামনে যখন আপনি ইজ আ লিজেন্ড। তো সেই অভিজ্ঞতাটা একটু বলবেন। আচ্ছা, আমি তো আমার বই লেখাটি খুব ব্যস্ত ছিলাম। তো যখন আমি ওই পরিচালক এস.কে শুভ আমাকে বললেন যে নাটক, এবং যখন উনি বললেন যে ফজলুর রহমান বাবুর বিপরীতে কাজটা করতে হবে, তা আমি তো খুব খুশি, মানে আমি বলছি আল্লাহ উনার বিপরীতে আছে। তখন আমার মাথায় তেমন কিছু মানে হয়নি, খুশিটাই মেইন ছিল। তো যেদিন আমি শুটিং স্পটে গেলাম, দেখলাম যে উনি আমার আগেই উপস্থিত। উনি মেকআপ নিতে বসেছেন। আমার তখন ওনাকে দেখে মনে হচ্ছে আল্লাহ জলজন তো আসলেই আসল ফজলুর রহমান বাবু। তখন আমার মনে হলো আল্লাহ কেন আমি তখন পালাই যাব, মানে আমার এমন মানে প্যালপিটেশন হচ্ছিল, হায় হায় মানে কি করব কি বলবো। তো যাই হোক, উনি আসলে বড় মাপের যারা অভিনেতা হয় বা যে কোনো লেভেলেই যারা খুব বড় হয় তাদের মনটাও বড় থাকে। তো উনি যথেষ্টই মানে ভুল তো আমার অনেকই হয়েছে। আর উনি ছিলেন, তারপরে আমার মায়ের চরিত্র যিনি করেছেন সাবিরি আলম, উনিও যথেষ্টই একজন ভালো অভিনেত্রী। তো ওনারা আমাকে মোটামুটি সাহস দিয়েছেন, না হলে আসলে আমার পক্ষে মানে প্রথম নাটকে এত বড় মাপের অভিনেত্রীর সাথে কাজ করা সম্ভব ছিল না। আর আমি আসলে একেবারেই অভ্যস্ত ছিলাম না কি বলতে হবে কীভাবে। আর আপনাদের সামনে যখন কথা বলি আমার নিজের কথা বলি, কিন্তু যখন আমি নাটকে কথা বলছি তখন সে ডিরেক্টর বলে দিবে কি এই কথাটাই আমাকে বলতে হবে। তো সেটা একটা কঠিন। আপনার নাটকের নায়ক কি আমাদের ফজলুর রহমান স্যার ছিল না অন্য কেউ ছিল? না না, আমার বিপরীতে আমার ফজলুর রহমান বাবুই ছিলেন। এটা কি মানে রোমান্টিক কোনো শর্ট ছিল কিনা বা কোনো ডায়লগ ছিল কিনা? হ্যাঁ, রোম্যান্টিক তো ছিলই, এই তো স্বামী স্ত্রীর একটা গল্প। রোম্যান্স ছিল, ঝগড়া ছিল, মানবিমান ছিল, সবই ছিল। এবং নাটকের নামই অভিমানী তুমি। বাবু স্যারকে আপনি যখন নাটক করেছেন একটা রোমান্টিক কি ডায়লগ দিয়েছিলেন আমাদেরকে একটু শোনানো যাবে ছোট্ট করে? না, কিচ্ছুই আমি শোনাবো না। আপনাদেরকে অবশ্যই নাটকটা দেখতে হবে এবং দেখে জানতে হবে। আগে থেকে বলে দিলে কি দেখবে মানুষ? আপনি যেহেতু নাটক অভিনয় করছেন, একটা সময় সিনেমা মানে কি নাটক থেকে সিনেমাতে আসে, তো যদি কেউ সিনেমা অফার করে আপনি করবেন? আসলে আমি 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 জানি না যে আমার যারা ভিউয়ার্স আছেন তারা ঠিক মুভির নায়িকা হিসাবে আমাকে দেখতে চাবেন কি না, বা আমি ঠিক মুভি নায়িকা টাইপের কি না, এটা তো আমার মনে হয় না। আর নাটকের যে ক্যারেক্টার লিলি, ওই লিলি ক্যারেক্টারের সাথে আমার ব্যক্তি জীবনের সাবরিনার মিল আছে। লিলি যেমন কথা কথায় রেগে যায় বা একটু অভিমান করে, ভুল বুঝে কাঁদে। তো আমার মনে হচ্ছে ওই ক্যারেক্টারের সাথে আমার মিল ছিল, এই জন্য এটা একটু ইজি হয়েছে আমার জন্য। আপনার ক্যারেক্টারের সাথে সম্পৃক্ত রেখে যদি কোনো ডিরেক্টর আপনাকে নিয়ে গল্প লেখে কাজ করায়, আপনি কি করবেন সিনেমাতে? আসলে মুভির কথা ভাবি নাই, আমার মনে হয় না যে মুভিটা আমাকে সেরকমভাবে ভালো লাগবে।